অতীতের চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে। যে কাপড়ের উপরে কর্পূর আছে, আতর আছে, খুশবু আছে, সেখানে আপনার দুফোঁটা চোখের পানি আছে। জানাজা যখন হবে তো বাপ সামনে আর বেটা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে। কবর বাপের জন্য খুলেছে। কার জন্য খুলেছে বলো? কবর কার জন্য খুলেছে? বাপের জন্য খুলেছে। বেটা কবরে প্রথম নেমে গেছে, কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে কিছু পড়ে নেই তো, যে আমার বাপের কষ্ট হবে। বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে। এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে। আর মনে করিয়ে দিয়েছে, আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছ, আজ তোমাকে আমি শুইয়ে দিলাম। মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে, আসসালামু আলাইকুম আব্বা, তুমি চলে এসেছো। আমি একা রয়ে গেছি, খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো। বাপের কাছে বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত রেখে বেটা একবার চুমু খাচ্ছে, বলছে আব্বা আর কোনোদিন আব্বা বলে ডাকলে তুমি সাড়া দেবে না, তাই চিরজনমের মতো আব্বা ডেকে দিচ্ছি। আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। আত্মীয়রা হাত ধরে তুলে নিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে, কেউ বাড়ি যাবো বলে চলে গেছে, কারো দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে তাড়াতাড়ি করছে। আপনি যাবেন না, সবাই চলে যান, আপনি বসে থাকুন। যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাপের কবরে হাতটা রেখে বলো, আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি, কই তুমি সাড়া দিচ্ছ না? আমি একবার ডাকলে তুমি ছটফট করতে, এতবার আব্বা বলছি সাড়া দিচ্ছ না। আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। হাত ধুলো যখন ধুলো ভর্তি হয়ে গেছে, চোখটা যখন পানি এসে গেছে, হাতটা তুলে একবার খালি সন্তান একবার খালি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কি হলো বান্দার? বলছে বাপ চলে গেছে, বেটা কাঁদে। কি বলে? বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন, আপনার কথাটা আপনাকে শোনাচ্ছে আর কাঁদছে। আল্লাহ পাক বলে, বাপের মোহাব্বতে বেটার চোখে পানি আসতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। প্রথম বাচ্চার জীবনের গুনাহটা ক্ষমা করে দিলাম, আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালাম। ওই বকডুমরার বাবাজিরা, বাপকে জান্নাত যদি করতে চাও দোয়া নিজে করে যাও, কাউকে দিয়ে করো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে বারণ করে গেছে, না আপনি দোয়ার মজলিস করবেন, মিলাদ করবেন। কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলামাদের কাছে, এ দেখুন আলেমরা বসে আছে, তিনটে আলেম বসে আছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে পিপাসুক মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা বিচার যখন যা হবে হবে, ফাসাল যা হবে হবে, জান্নাত জাহান্নাম যেটা হবে হবে, ওর জন্য চিন্তা করি না, কিন্তু কিয়ামতের ময়দানে সহ্য করতে পারছি না, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। তো আল্লাহ বলবেন না, তুমি পানি পাবে না। বলে আল্লাহ কারণ? বলে আল্লাহ বলে তুমি আমাকে পানি খাওয়াও নাই, তুমি পানি পাবে না। তো আল্লাহ পাক বলে, বান্দা বলে আল্লাহ গো এটা কেমন কথা, সবকিছুর মালিক তুমি আর আমি পানি দিলাম না, তা কি করে বুঝলাম আমি? আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি, ফকির বানিয়েছি, আমি বানিয়েছিলাম। ওই এতিম ছিল না, আমি করেছিলাম। ও ও ও ফকির ছিল না, আমি ফকির করেছিলাম। ও ভিখারি ছিল না, আমি ভিখারি করিয়েছিলাম। আর ভিখারি করিয়ে তোর দরজায় পাঠিয়েছিলাম। ওই দিন ভিখারির হাতে যদি খানা দিতিস, এতিমের হাতে যদি পানি দিতিস, মিসকিনের একটা শরবত যদি খাওয়াতে এসে আমি আল্লাহ জান্নাতের শরবত থেকে পান করাতাম। তুই সেদিন দিস নাই, আজ পাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে কথাটা, সারা জীবন শুনেছেন, আজকের মনে করে নিন, একবার ঠান্ডা মাথায় ভেবে নিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, মুরব্বী যখন মারা যাবে, 20 জন মিসকিনকে ডাকবেন, 30টা তালবে ইলমকে ডাকবেন, 40 জন নামাজিকে ডাকবেন, সবাইকে খানা খেতে বসাবেন, সুন্দর প্লেট দেবেন, দামি দস্তরখানা দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন। সবাই যখন খেতে বসে যাবে, ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, আব্বা গো সবাই খেতে বসলে আমি না থাকলে তুমি আমাকে খুঁজে বেড়াতে,
সবাই খেতে বসে গেছে, আমি ছিলাম না, তুমি আমাকে খুঁজে বেড়াতে, আর আমার ঘরে সবাই খেতে বসেছে, তুমি নাই, তাই তোমার কাছে এসেছে। আব্বা আব্বা কত এতিম মিসকিন ফকির সবাই খেতে বসেছে, আজ তোমাকে দেখতে পাই নাই, ছুটে এসেছি। আব্বার কবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ এতগুলো এতিম খাচ্ছে, মিসকিন খাচ্ছে, যদি তোমার পছন্দ হয়, যদি তোমার ভালো লেগে থাকে, ওগো পরওয়ারদিগার আলাম, দয়া করে মেহেরবানি করে তাহলে আজকের দিনের এই নেক আমলটা আপনি কবুল করে নেন, আর আপনি আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা এতিমকে খানা খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়ায়, আর আমার কাছে এসে ভিক্ষা চায়। তুই শুনে রেখে দে, এতিম পেট ভরে খেয়ে চলে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার মনের আশা পূরণ করে দিলাম। আমার বগডোগরার বাবাজি রাগো, আমার সোনামণি মাইরা মনে রাগো, আজকে বলে দিয়ে চলে গেলাম, এতিম মিসকিনকে খানা খাওয়ান। আমরা মিলাদ করি, চাহারম 40-এ করি, হ্যাঁ না বলেন? এতিম খাওয়াই না, বোনাই খায়, ভাইরা ভাই খায়, পার্টির নেতা খায়, দেশের লোকেরা খায়, এতিম মিসকিনের চান্স পায় না। যদি এতিম একটা এসে যায়, ফকির একটা এসে যায়, যদি একবার বলে আদর করে, বাবা দুটো খাওয়াও, বলে বাবা তোমাকে অবশ্যই দেবো, পাশে বসো, সবাই খেয়ে চলে গেলে তারপরে দেবো। যাকে খাওয়ালে তোর বাপের খবর ছিল, তাকে বাদ দিয়ে খানা হয়ে গেল, মুসলমান কে বলে কি জবাব দেবে বলো? কোরআন শুনিয়ে দিচ্ছে, দাল্লাসায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এরকম ভুল পথে সারা জীবন চলেছে, আর মনে মনে করছে ঠিক করেছি, এত মানুষের হাত ধুইয়েছি, এত মানুষকে খানা খাইয়েছি, এত লোক খেয়ে গেছে, বাপ চলে গেছে। না রে বোকা না, ওর বাপকে যদি জান্নাতের বাগানে পাঠাতে হয়, তাহলে মিলাদের দিনে 20টা ইয়েতিমকে দাওয়াত করে প্রথম খাওয়ানো হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আমি তোমার ইহকাল পরকালের শান্তির জন্য একটা সংবিধান দিয়েছি, ওটা মানুষ তোমাকে দিয়েছি, জানোয়ারকে দিই না। কারণ জানোয়ারের কথা জানে না, জানোয়ারের কথা মানে না, মানুষ জানে, মানুষ মানে, মানুষ ছাড়া জানোয়ারে মানে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা বিশ্ব মানবের কাছে আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। পাক্কা পথভ্রষ্ট গুমরাহির মধ্যে, ইসলামের বহির্ভূত কাজে পঞ্চায়েত জিন্দেগিতে গোটা পৃথিবী যখন ডুবেছিল, ওই সময় আল্লাহ পাক বললেন, আমি আমার রাসূলকে পাঠানোর বললাম, ওদের কাছে কোরআন শোনাবে, ওদের পবিত্র করবে, ওদেরকে কোরআন শোনাবে, কোরআন শোনাবে, গল্প শোনাবে না, কাহিনী শোনাবে না, শোনালে কোরআন শোনাবে, ওদের পবিত্রতা শিখাবে। ওরা যখন পবিত্র হবে আর কোরআন শুনে নেবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ওদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। শুনেছেন কোনদিন? না। আজ বলে দিচ্ছি, নাম্বারটা শুনে রেখে দেন, বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলবেন, নেটের জগৎ আছে, মোবাইল খুলবেন, তরজমাটা চেয়ে নেবেন, আর মিলিয়ে মিলিয়ে দেখবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবারুন। 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দারে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ বলছি কোনো চিন্তা নেই।
আমি আল্লাহ তোদেরকে ভয় ভাঙিয়ে দিলাম, চিন্তা দূর করে দিলাম। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ যদি বলে ভয় নেই, আর কোনো ভয় আছে? আছে আছে। আল্লাহ যদি বলে চিন্তা নেই, আর কোনো চিন্তা আছে? বললেন না। বলে আল্লাহ কাদের জন্য বলছে? বলছে আমার বান্দার জন্য বলছি। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের কোনো ভয় জোরে বলেন নেই। কিন্তু পরে একটা শর্ত আছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআন বিশ্বাস করে নিয়েছে তাদের জন্য। কাদের জন্য? কোরআন বিশ্বাস করেছে তাদের জন্য। কোরআন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর যারা মুসলমান হয়েছে তাদের জন্য। কাদের জন্য বললাম? যারা কোরআন মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? জোরে বলেন, কি মেনে নিয়েছে? কোরআন মেনে নিয়েছে আর মুসলমান হয়ে গেছে। হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, কোরআন মানবে ইনশাআল্লাহ। কথা বলে না কেন? মানবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন মানার তৌফিক দান করুক, আর মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ গো বাবাজি, একটা আলু একরকম, একটা টমেটো সেই সাইজের, একটা আপেল সেই সাইজের, তিনটে যদি একসঙ্গে বার করে বলে সব কটাই আলু, বিশ্বাস করবে? জোরে বলে। টমেটো দেখলেই বুঝবে টমেটো, এটা আলু না। আর আপেল দেখলেই বলবে এটা আপেল, এটা আলু না। আলু দেখলে বলবে এটা আলু, এটা আপেল কিংবা টমেটো না। হ্যাঁ না বলেন? তো আলু দেখলে চেনা যায়, টমেটো দেখলে চেনা যায়, আপেল দেখলে যদি বলে চেনা যায়, সাঁওতাল দেখলে চেনা যায়, বামন দেখলে চেনা যায়, মুসলমান দেখলে চেনা। এমাল কি মাল? চাঁচে দাড়ি আর পরে শাড়ি, একে কি বলে বলো তাড়াতাড়ি? যদি বলো চাষে দাড়ি আর পরে শাড়ি, একে কি বলে বলো তাড়াতাড়ি? বাবাজিরা, সোনার লালেরা, মুসলমান দেখলে চেনা যায় না। আমি মুসলমান হতে লজ্জা মনে করি। কেন না বলেন? মাথায় টুপি দিয়ে চলা যাবে না, মুখে দাড়ি রেখে চলা যাবে না, বড় জামা পরা। যদি বলেন হজ না করলে বড় জামা পরা, কথা বলে না যাবে না। হাতে তসবিহ নিয়ে পথ চলা, যদি বলেন যাবে না। এসব চললে সবাই মুসলমান মনে করবে, তাই চলি না। বলে মুসলমান দেখলে বোঝা যাওয়া দরকার ছিল মুসলমান। টমেটো যদি ছোট হয় তো চেনা যায়, বড় হলে চেনা যায়। মুসলমান বড় ছোট মাঝারি চেনার কোনো কায়দা নয়। শ্বশুর বাড়ি যখন যায় তখন পোশাক আলাদা হয়, যখন অফিস আদালতে যায় তখন পোশাক আলাদা হয়, আর যখন মসজিদে যায় তখন মনে হচ্ছে যেন কামারহাটির ফকির যায়। আপনাদের এখানে ভাই অন্য জায়গার কথা বলছি। হ্যাঁ না বলে বাবা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মসজিদে যাওয়ার সময় আর কোনো কায়দা নয়। মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা মুসলমান হয়ে আসবে আর যারা কোরআন মেনে আসবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আর কোনো ভয় থাকবে না। মুসলমান হওয়ার জন্য দুটো নমুনা, একটা কোরআন মেনে নেবে, নবীর সুন্নত মেনে নেবে। কোরআন বলছে ভয় তাদের শেষ হয়ে যাবে। আজ একটা প্রশ্ন করে যাচ্ছি, প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। প্রশ্ন করছি কেন বললাম, মানে উত্তরটা জানি তাই প্রশ্ন। উত্তর যার জানা নেই সে বলবেন না যে প্রশ্ন করছি, সে বলবেন আমি এটা জানতে চাচ্ছি। মন থাকবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করে যে উত্তর আসলে জানে সে। তাই প্রশ্ন হলো, পৃথিবীতে মা ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? ভালো। বোনের সম্পর্ক ভালো না খারাপ? যদি বলেন ভালো। ভাইয়ের সম্পর্ক ভালো না খারাপ? ভালো। যদি বলেন ভালো। আর বাপের সম্পর্ক ভালো, বিবির সম্পর্ক ভালো। কিন্তু জান্নাতে যাওয়ার সময় বিবি কেন গেল আর বাকি সব বাদ পড়লো? উদখুলুল জান্নাতা, বলবেন
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বিবির হাত ধরে নিয়ে যাবে। মা কেন বাদ গেল, আব্বা কেন বাদ গেল, ভাই বোন কেন বাদ গেল, সন্তান কেন বাদ গেল? কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বিশ্ববাসী সবাইকে বলছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান সবাইকে বলছে, শোনো কিয়ামতের কথা, শোনো মনে করে ভয় করো, যদি বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, একা একা নিজের পার হতে হবে, কাউকে হবে না। কোরআন বলছে বিবি সাথে করে নিয়ে যাবি, বিবি ছাড়বি না। এই সম্পর্ক কেন বিবিকে নিয়ে যাবে? যদি উত্তর জানা থাকে বলবেন, খুশি হব আর বুঝবো। জলসা শুনে কিছু বুঝেছেন, কিছু শিখেছেন। বলতে যদি না পারেন তাহলে জানবো শুধু শুনেছেন, কোনোদিন বোঝেন নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নামা পর্যন্ত টাইম করে আমার 10:30 হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। কতক্ষণ যাবো? 10 হয়ে গেছে। কত? 10:30 তো 11 পর্যন্ত। নিচে কথা বলছো, 10:30 ছিল 11 করছো, আধ ঘন্টা বাড়াতে পারে। এই জোর করে বাড়াচ্ছে, হ্যাঁ বাবাজি জোর করে বাড়াচ্ছে। ছোট্টু মাইনাস, আবার প্লাস হবে, আবার প্লাস হবে, আধ ঘন্টা বাড়ছে। এই সাইকেল ভাই আছে না? হ্যাঁ এসে গেছে? এই রে, আচ্ছা আসো, আধ ঘন্টা চালিয়ে দিচ্ছিল। আচ্ছা আর আধ ঘন্টা চালানোর অসুবিধা আছে নাই তো? এবার দোষ বল, আল্লাহুম্মা সাল্লি আলা যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী। এই বাবাজি, এই পৃথিবী যখন একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ হয়েছিল, শীতল করেছেন কে? আমার নবী। দেখি কার কার মনে নবীর ব্যথা আছে। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবীজি। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলা বালি। দুশ্মনে খোদা পরশ পেয়ে হলেন আল্লাহর ওলি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। আর পাকের মেহমান হলেন যার খাদিম জিবরাইল। আর পাকের মেহমান হলো যার খাদিম জিবরাইল। আর সর্প যাকে হাওয়া করে দেখো কেমন মিল, দেখো কেমন মিল। বৃক্ষ এসে ছায়া করে, বৃক্ষ এসে ছায়া করে নীরব হয়ে যে সে আমার নবী, তোমার নবী। বলো সবার নবী যে, সবার নবী যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা শোনারা, এতক্ষণ যা কিছু বললাম সব কথার পিছনে কথা একটাই ছিল, আল্লাহ এইগুলো ঈমানদারদের জন্য বলেছে, আর কারোর জন্য নয়। কাদের জন্য বলবো না? ঈমানদারদের জন্য বলেছেন। তো এখন আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঈমানদার হওয়ার জন্য শর্ত দুটো, একটা তাকে কোরআন মেনে নিতে হবে, আর একটা রাসূলের সঙ্গে মোহাব্বত রাখতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ। বলেন তো সব থেকে বেশি কোরআনের সঙ্গে মোহাব্বত ছিল কার? আম্মা জান খাদিজা। কার বললাম? খাদিজা। গারে হেরাতে রাসূল কোরআন পেয়েছেন, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, রাসূলের কম্পন এসে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে ঘরে গেল, আর ঘরে গিয়ে বললেন জাম্মিলুনি খাদিজা তাসসিরুনি, আমাকে চাদরটা ঢাকা দিয়ে দাও, কম্বল ঢাকা দিয়ে দাও। বাস আল্লাহ রাসূল ঢাকা দিলেন, আম্মা জান খাদিজা ঢাকা দিলেন, কোলে নিলেন, সান্ত্বনা দিলেন, আর বললেন রাসূল ঘাবড়াবেন না, আমার আল্লাহ আপনাকে মারবে না, কারণ আপনি ইতিমকে খানা খাওয়ান। দেখুন কায়দা, ইতিমকে খানা খাওয়ান, মিসকিনকে ভালোবাসেন, অসহায়ের পাশে থাকেন, অন্ধের হাত ধরে রাস্তা পার করে দেন, নাঙ্গার কাপড় পরান, অতএব আমার আল্লাহ আপনাকে কষ্ট দেবে না, আপনি ঘুমান। রাসূলের একটু চোখটা লেগেছে, আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলেছে, পরওয়ারদিগার আলম। দুবার হাতে চুড়ি ভেঙেছে, তৃতীয়বার এতিমের হাত ধরে বাঁচতে চেয়েছে, আপনি আমাকে তৃতীয়বার আর বিধবার পোশাক পরাবেন না, আল্লাহ আমি যেন এতিমের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে পারি, এতিম থেকে আপনি আমাকে আলাদা করে দেবেন না। এ হচ্ছে বিবি, এ হচ্ছে বিবি যে স্বামী পড়ে গেছে তো বিবি পাশে এসে হাত দিয়ে তুলে দিয়েছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী গারে হেরাতে উম্মতের জন্য কাঁদছেন আর ধ্যানে বসে আছেন, বাড়ি আসার কথা কোনো খেয়াল নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা সংসার থেকে সব কাজ সেরে, রান্না সেরে, খাবার হাতে নিয়ে চলেছে দিদারে স্বামীর। হ্যাঁ, আমাদের বাড়ির বউ হলে বলতো, ও যখন আসবে আসবে, খাবে খাবে, না খাবে না খাবে, যেখানে চলে যাবো, দেখার দরকার নাই। ও বিবি হাতে খাবার নিয়ে যাচ্ছে, রাস্তা কেমন? রাস্তা কেমন? যেখানে চাপতে গেলে ভেতরটা থরথর করে কাঁপে। আজ 1500 বছর পরেও চাপতে গেলে কলিজা শুকিয়ে যায়। ওই রকম দুর্গম পাহাড়ের উপরে আম্মা জান খাদিজা একা চাপছেন, এক হাতে খাবার আর পানি, আর এক হাতে পাথরের কোনা ধরে ধরে, কোনো রাস্তা নেই, একটু একটু করে পা রাখার জায়গা, তার উপরে চলেছে। রোদের তাপে, মক্কার মরুভূমি রোদের তাপে পাথর একেবারে উত্তপ্ত হয়ে আছে, পা রাখা যায় না। এমনি ভালো মানুষ পা রাখলে মনে হচ্ছে আগুনের উপরে পা পড়েছে, ছ্যাক করে উঠছে। আম্মা জান খাদিজা তার উপরে পা রেখে রেখে চলেছে, অর্ধেকের বেশি উপরে চলে গেছে। হঠাৎ পাটা স্লিপ খেয়ে গেছে, আল্লাহু আকবার, যেমনি পাটা স্লিপ খেয়ে গেছে, পাথরের কোনা লেগে পায়ের তলার মাংস ছেড়ে চলে গেছে, রক্ত ফেক দিকে বেরোচ্ছে। আল্লাহু আকবার বলে পাথর একটা কোনা ধরে চুপ করে দাঁড়িয়ে গেছে। একটা উত্তপ্ত রোদে পা রাখা যায় না, তাতে পায়ের তলার ছাল উঠে গেছে, রক্ত গলগল গলগল করে আসছে। তারপরও চলেছে পা ফেলে পা ফেলে, একেবারে গাড়ি হেরার কাছে চলে গেছে। মুখটাকে আঁচল দিয়ে মুছে নিয়েছে আর পরিষ্কার করে নিয়েছে, কষ্টটা যেন আমার স্বামী বুঝতে না পারে যে আমাকে চাপতে কষ্ট হয়েছে। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। যে আমার স্বামী আমার কষ্ট দেখে কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাকে আমি চাইবো না। তাই রাসূলকে খুশি করার জন্য নিজের মুখটাকে হাসি করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে সব দেখেছেন, আর দেখে এত খুশি হয়েছেন যে জিবরাইলকে বলে পাঠিয়ে, যাও জিবরাইল একটু আগে চলে যাও, খাদিজাকে আমার রাসূলের কাছে আসার আগে তুমি যাও আর গিয়ে বলে দাও আল্লাহ খাদিজার উপরে এতটা খুশি হয়েছে যে আরশে থেকে খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর সালামটা খাদিজাকে শুনিয়ে দেবেন, শুনিয়ে দেবেন। আমার বাবাজিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা মুখটা ফ্রেশ করে দিয়ে একবার হাসি হাসি মুখে আস্তে করে গাড়ি হেরানোর গর্তের ভিতর দিয়ে বাম দিক থেকে নেমে ডাইনে ক্রস করে যখন একবার মুখোমুখি হয়ে গেছে, সালাম আসসালামু আলাইকুম বলছে, খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও। বললে কি?
বললে একটু আগে জিবরাইল এসেছিল, আর জিবরাইল এসে বলে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের উপরে মাথাটা রেখে টুক করে কেঁদে গিয়ে বলেছিলেন, নারী জীবন আমার ধন্য হয়ে গেছে, আমার সার্থক জন্ম হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহর হাবিব, আমি তো নারী, আল্লাহ সালামের জবাব দিতে কি পারি? একটু আপনি আমার তরফ থেকে সালামের জবাবটা দিয়ে দেন, আপনি জবাবটা দিয়ে দেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার খাইয়েছেন আর নিরামে চলেছেন, বুঝতে দেন নাই যে পায়ের তলার মাংস ছিঁড়ে চলে গেছে, বুঝতে দেন নাই যে গোটা রাস্তাটা রক্তের ছাপ পড়ে পড়ে এসেছে, বুঝতে দেন নাই। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, এটা রাসূলের ভালোবাসা। আমার আল্লাহ ভাইরা, আমি আপনাকে সীমিত সময়ে টপ ঘটনা শুনে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন, যে নাদান মূর্খরা বলে আল্লাহ নবী 9টা 11টা 13টা বিয়ে করেছে, ও যৌবন জ্বালায় ওরে জানোয়ার কোথাকার। আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে পেয়েছেন 25 বছর বয়সে, 25 বছর বয়সে খাদিজাকে হারিয়েছেন 55 বছর বয়সে। ওই বাবা জামাল আল্লাহ ভাইরা, 55 বছর পর্যন্ত দ্বিতীয় কোন রমণীকে আল্লাহর নবী সাথী হিসেবে বানান নাই, খাদিজা চলে যাবার পরে বানিয়েছে। যদি বিয়ে করার ঝোঁক থাকে তো প্রথম স্ত্রী মরে গেলে তারপরে বিয়ে করো, তবে বুঝবে তুমি সুন্নত আদায় করেছো। ঘরে বিবি রেখে দিয়ে আরেকটা চকচকে টাকির পাটালি দিকে শুয়ে পড়েছো, ছেঁচড় কোথাকার। তোমাকে ছাগল গরু বলা যেতে পারে, আর কিছু বলা যায় না। আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় রমণীর পানি গ্রহণ করেন নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 4টা বিবি, রিওয়ায়াতে 4-এর অধিকও বিয়ে রয়েছে, 4টা বিবি। কিন্তু ফাতেমাতুজ জোহরার ইন্তেকালের পরে বাকিগুলো করেছেন। যতদিন ফাতেমা বেঁচে ছিলেন ততদিন দ্বিতীয় কোন রমণীকে আম্মা আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন নাই, বিছানায় আনেন নাই। তারিখ অনেক লম্বা, তাই শর্টে শুনে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে যিনি সবথেকে বেশি সাথ দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবথেকে কাছের সাথী আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মা জান খাদিজার অন্তিম কাল এসে গেছে, শেষ সময়ে একেবারে পৃথিবী থেকে চলে যাবে, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল আসরের সাইড নামাজ পড়ে কাছে এসে বসলেন, মাথাটাকে তুলে কোলের উপরে নিলেন, আস্তে করে কপালে হাত বুলাচ্ছেন, জিজ্ঞাসা করছে খাদিজা তোমার কষ্ট হচ্ছে? বললেন না। আল্লাহ রাসূল বলেন খাদিজা চোখ মুখ দেখে বুঝতে পারছি কতটা কষ্ট, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চোখের ভুরুর তলাটা কালো হয়ে গেছে, মুখের শেপ পাল্টে যাচ্ছে কষ্টের কারণে, তবুও বলছো কষ্ট হচ্ছে না? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গায় মাথা এই মুহূর্তে রেখেছি এইখানে মাথা রাখলে পৃথিবীর কোনো রমণী আর কষ্ট পেতে পারে না, কারণ আমি দুজাহানের বাদশার কোলে মাথা রেখেছি। পৃথিবীর স্বামী তার বিবির জন্য যে বালিশ টানবে ওটা 200, 500, 600, 1000 টাকা হবে, কিন্তু আপনার কোলের মর্যাদা পৃথিবীর কোনো রমণী পাবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী কপালে হাত ফোলাচ্ছেন। আমার শোনাচ্ছেন বন্ধু, যাদের বিবি রয়েছে, বয়স হয়ে গেছে, বিবি থেকে দূরে থাকবেন না। আমাদের দেশের বুড়োরা তো বুড়ো হয়ে গেলে আর বউদের কাছে থাকে না, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, নাচ জামের সে জিজ্ঞাসা করছে না না নানি কেমন আছে? বলছে মরবে, দেখা ও হয়ে গেছে, বেশ করে বাঁচবে না, তুই দেখা। ও বাইরে বসে বিড়ি খাচ্ছে, তুই স্বামী না আসামি হারাবি, তুই স্বামী। তোর তো উচিত চলে এই সময় মাথার কাছে বসে থাকা, কপালে হাত থেকে সান্ত্বনা দেওয়া। মৃত্যুর যন্ত্রণা অর্ধেক কমে যায় যখন স্বামী তার স্ত্রীর মাথাটা কোলের উপরে তুলে নেয়, কোলের উপরে তুলে নেয়। মনে রেখে দেবেন আমার আল্লাহওয়ালা ভাইরা, যদিও কোলে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু ছিল না, তবু ভালোবাসার স্পর্শের মৃত্যুর যন্ত্রণা অর্ধেক কমিয়ে দেয়। কখনো ভুলটা করবেন না আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে কপালে হাতটা বুলাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন খাদিজা কিছু দরকার আছে? কিছু চাইবে? বলো, কিছু দেবো? কিছু কিছু দরকার আছে? জীবনে তো কোনোদিন কিচ্ছু বললে না। বললেন আল্লাহর হাবিব আমি দুটো কথা বলবো, রাখবেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা গোটা লাইফে কিছু বললে না, এখন বলছো, বলো, যা বলবে রাখবে, বলো।
আল্লাহর হাবিব আমি কিছু চাইলে দেবেন? নিশ্চয়ই, বলো কি চাইবে বলো। আল্লাহর হাবিব আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় একটু ভালো কাপড় দেবেন তো? তো বললেন শোনো, মক্কা এবং মদিনায় সব থেকে যেটা দামি কাপড় হবে তোমার কাফনের কাপড় সেটা হবে। আল্লাহর হাবিব আমি মরে গেলে কাফন পরে কবরে শুয়ে গেলে কাপড়টা তো মাটির সঙ্গে লেগে পচে যাবে। বললে হ্যাঁ পচে যাবে। বললে হ্যাঁ। তবে কি লাভ হলো? আপনার গায়ের একটা জামা। বলে বলো কোন জামা পছন্দ বলো। আল্লাহর হাবিব যেগুলো পরছেন ওগুলো না, যেগুলো নতুন কাটিয়েছেন ওগুলো না, একটা জামা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন, আমি সেলাই দিয়েছি ফের পরেছেন ছিঁড়ে গেছে, আর তালি দিতে পারি নাই। আপনাকে বলেছি আর তালি হচ্ছে না, আপনি বললেন বাদ দিয়ে দেন। আমি ওটাকে কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখেছি, আমি বাস কাপড় নিয়ে কবরে শুয়ে যাব। এই কাপড়টা তো মাটিতে খেয়ে নেবে, এই কাপড়ের দরকার নেই। ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন, যে জামাটা পরে আপনি উম্মতের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দিয়েছেন, ওই জামাটা আমি রেখে দিয়েছি। বললেন আচ্ছা ঠিক আছে। আর কি? আল্লাহর হাবিব পৃথিবীর যত রমণী মারা যাবে তার স্বামী কবরে রেখে চলে আসবে। বললে হ্যাঁ। আপনিও রেখে আসবেন? বললে হ্যাঁ। আল্লাহর হাবিব আপনি তো জানেন